মসজিদের ওই মিনার থেকে বন্ধ তোমায় প্রতিদিন ডাকে পাঁচবার, হেলাই খেলাই কাটাও সময়। মসজিদে যাও বন্ধ তুমি কতবার, যতই করো দুনিয়ার বাহাদুরি বন্ধ তুমি একদিন থাকবে না রে আর। জীবন প্রদীপ নিবে গেলে তোমায় রাখবে এমন ঘরে যেটা সপসে আধার। শান্তি যদি পেতে চাও গো বন্ধু তুমি ওই না জগতে দিন থাকিতে এসে বসো আল্লাহর কোরআনের মাহফিলে। আওয়াজ করে একটু কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র নতুন ভাঙ্গাবাড়ি কলেজ পাড়া বাইতুল আকসা জামে মসজিদের কমিটি কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিকী ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী, বিশিষ্ট সমাজসেবক ডাক্তার মোহাম্মদ নুরুন নবী সাহেব, পরিচালক পল্লী ডাক্তার প্রশিক্ষণ কেন্দ্র সিরাজগঞ্জ, বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা একটু অন্তর থেকে আওয়াজ করে বলি আমিন, আর একটু জোরে বলি আমিন। আজকের মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদাই সম্মতি জ্ঞাপন করেছেন জনাব সাইদুর রহমান বাচ্চু সাহেব, সাধারণ সম্পাদক সিরাজগঞ্জ জেলা বিএনপি। প্রধান মেহমান হিসেবে উপস্থিত হয়ে কথা শুনিয়ে আপনাদেরকে ধন্য করেছেন শহীদী আন্দোলন বাংলাদেশে জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সম্মানিত সেক্রেটারি, বিশিষ্ট শিক্ষানুরাগী, বিশিষ্ট সমাজসেবক, গণমানুষের প্রিয় নেতা অধ্যাপক জাহিদুল ইসলাম জাহিদ সাহেব। আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামা ইকরামগণ, বিশেষ করে একটু আগে কথা শুনিয়ে ধন্য করেছেন সিরাজগঞ্জের কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী, হাজারো ছাত্রের ওস্তাদ, প্রখ্যাত আলেমে দ্বীন ইসলামী আন্দোলনের অন্যতম দায়িত্বশীল, আমার একান্ত শ্রদ্ধার ব্যক্তিত্ব জনাব মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাহেব। কথা শুনিয়েছেন আলহাজ হাফিজ মাওলানা রিজাউল করিম, মাওলানা মোহাম্মদুল্লাহ জিন্নাহ সহ অন্যান্য হযরত উলামা ইকরামগণ। এই মাহফিল ইন্তিজামিয়া কমিটির সকল সদস্য ভাইয়েরা, সুযোগ্য উপস্থাপক, পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধেয় মা এবং বোনেরা, আমার সামনে বসা শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ইকরাম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, মাদ্রাসায় পড়া তলবুল ইলম আমার ছাত্র ভাইয়েরা, আলোচনার শুরুতেই জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ, শুকরিয়া আদায় করছি মহান আল্লাহর দরবারে, যিনি আমাদেরকে আজকে পর্যন্ত ভালো রেখে দোকানে, বাড়িতে, গাড়িতে না রেখে প্রচণ্ড ঠান্ডার ভিতরে আল্লাহর কোরআনের মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার জন্য অন্তর থেকে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। একটু মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। দরুদ ও সালাম পেশ করছি প্রিয় নবীর প্রতি, যিনি আমাদের নবী এবং নেতা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, রাহমাতাল লিল আলামিন। আওয়াজ করে বলুন একটু মারহাবা, আর একটু জোরে বলুন মারহাবা। আমরা তো একদিন মরে যাব, মরে যাওয়ার পরে কবরের ভিতরে লাশ নামানোর সময়
একটাই তো দোয়া বলা হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। রাসূলের নামে আমাদেরকে রেখে দিয়ে আসা হবে আজকের এই মাহফিল থেকে। সে রাসূলকে জানাই দরুদ ও সালাম, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই সব কেমন আছেন আপনারা? আবার শুনে মনে হচ্ছে তাবারক এখনই দেওয়া লাগবে। ভাই তাবারক কি আছে? আছে, সভাপতি সাহেব আছে, তাহলে তাবারকও আছে, শীতও আছে, এরপর মাপলারও আছে। তা আওয়াজ দিতে সমস্যাটা কি? আমি বলেছি কেমন আছেন আপনারা, আওয়াজ শুনে মনে হচ্ছে যান আর থাকতেছে না, যান যাই যাই ভাব। দেখি আমি আবার সুযোগ করে দিচ্ছি, পারেন কি না। তবে মনে রাখবেন, শুকরিয়া যদি আমরা আদায় করি আল্লাহর, আল্লাহ তাআলা খুশি হয়ে বলে, বান্দারে চিন্তা করুন, আমি যাও তোমার জন্য 8টি জান্নাতের দরজা খুলে দিব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দেখি আমি আবার সুযোগ করে দিচ্ছি, পারেন কিনা। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছে, যার জন্য এইখানে আসার সুযোগ করে দিয়েছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। পিছনে কিছু ভাইরা বাদাম খাচ্ছেন, একটু 40-50টা মিনিট বাদাম না খেলে কি হবে না? সিরাজগঞ্জের লোকের এত কৃপণ কি করে হলো? আপনি বাদাম খান, পাশের লোকেরা খায় না, একটু কি মায়া হয় না তাদের জন্য? প্রতিবেশীকে দিয়ে তো খাওয়ানোটা হচ্ছে সুন্নত, সেখান থেকে আপনি কেন খেলাপ করছেন? আপনি খাচ্ছেন, বাদামের শব্দ আমার কান পর্যন্ত আসে, তাহলে পাশের লোকটার অবস্থাটা কি বলেন তো দেখি। এটা আমরা করব না। আমি কি এই সহযোগিতাটা আপনাদের কাছে পেতে পারি? একসাথে বলেন, পেতে পারি? আবার ভাববেন যে হুজুর আমরা তো বিড়ি খাই, আমাদের জন্য কিছুই বললেন না। আপনারা চুপ থাকবেন, যারা পান খান অনুরোধ করলাম একটু সহযোগিতা করুন। আমি সব মিলিয়ে যেই সময়ে আমি আলোচনা শুরু করেছি, রাত অনেক হয়ে গেছে, শহরের মাহফিলগুলো এখন শেষ করা উচিত, কিন্তু যে কোনো কারণে একটু বিলম্ব হয়ে গেছে। সব বিষয়ে হিসাব নিকাশ করে কিছু কথা আমি বলবো, আপনারা যদি সহযোগিতা করেন, দেখি পারবেন কিনা। পর্দার আড়ালে অনেক মা বোনেরা আমাকে, খতিব সাহেব বলল, হুজুর মা বোনদের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে। আমি অনেক খুশি হলাম, কারণ নেপোলিয়ন বলেছিলেন তোমরা একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি তোমাদের উপহার দিব। তার মানে মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আর মা যদি হয় ঐশী মার্কা মা, যে ঐশী নামক একজন কুলাঙ্গার মেয়ে নিজের গর্ভধারিণী মাকে হত্যা করলো, বাবা ছিল পুলিশ অফিসার, বাবাকে হত্যা করলো, ওই সমস্ত ঐশী মার্কা মেয়েদের পেট থেকে যারা বের হবে তারা হবে তাসলিমা নাসরিন। আওয়াজ করে বলেন কথা ঠিক না ভাইরা? যারা ইসলামের চিরন্তন দুশমন, ইসলামের চিরন্তন দুশমন, আর যদি ফাতেমার মতো, আসিয়ার মতো জীবন যাপন করে আল্লাহর কোন বান্দির পেটের ভিতর থেকে কোন সন্তান বের হয়, তিনি হবেন আল্লামা সাইদি, আল্লামা মামুনুল হক। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? সুতরাং আজকে আমরা তাদের মতো উত্তরসূরি বানানোর জন্য অন্তর থেকে বলুন তো, মা বোনদের জন্য আমরা দোয়া করব, সন্তানদের জন্য দোয়া করব। কারণ হচ্ছে আগামী দিনটা যেন হয় কোরআনের দিন। আল্লাহু আকবার জোরে বলেন, একটু মারহাবা জোরে বলেন, সুবহানাল্লাহ জোরে বলেন। শীতের সাথে আমাদের আজকে যুদ্ধ চলবে, দেখি কতক্ষণ শীত টেকে আর কি। কে বলেন আপনারা? চাদর আমি আস্তে আস্তে খুলবো, আপনাদেরও খোলা লাগবে। প্রতিদিনই ভাই সাহেব কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা আনফাল থেকে আয়াত তেলাওয়াত করেছি। মসজিদের নামটা হৃদয় বিদারক, আমার হৃদয়ে অত্যন্ত স্থান করে নিয়েছে। মসজিদে আকসা, বাইতুল আকসা জামে মসজিদ একদিকে আনন্দ দিয়েছে, অন্যদিকে ক্ষতের সৃষ্টি করেছে। সেটা হলো 2 দিন আগে ইসরায়েলের হানাদার বাহিনীরা ফিলিস্তিনের সেই বাইতুল আকসাতে গিয়ে তারা সেইখানে তাদের খ্রিস্টীয় ধর্ম অনুযায়ী তারা সেখানে উপাসনালয়ের একটি রুম বরাদ্দ নিয়ে সেখানে তারা অবস্থান নিয়েছে। আপনারা বলুন, এই মসজিদের ভিতরে হিন্দুরা এসে যদি মূর্তি পূজা শুরু করে দেয়, আপনারা কি করতে দিবেন? এখন চুপ থাকলে গুনাহ হবে। আপনারা কি করতে দিবেন? কেন করতে দিবেন না? মসজিদে ঘর হলো আল্লাহর। ইহুদি খ্রিস্টানরা উপাসনালয় তারা তাদের উপাস্য করবে, সেখানে আমাদের কোনো দ্বিধা নেই, আপত্তি নেই। কিন্তু আল্লাহর ঘরের ভিতরে তারা যদি ঢুকে মন্দির তৈরি করে, সেটা আমরা মানব না। কারণ মুসলমানরা মন্দির ভাঙতে জানে, মুসলমানরা মন্দির গড়তে জানে না। মন্দির যদি কেউ গড়ে, শিরক পূজা করা হবে, মাথার উপরে ছবি রাখা শিরক পূজা করা হবে। আগামী দিনে মুসলমানরা মাথার উপরে ছবি রাখবে না, আগামী দিনে মুসলমানরা কোরআনের পতাকা উড্ডীন করে রাখবে। করে বলেন কথা ঠিক কিনা? আজকে সেই বাইতুল আকসার ভিতরে যখন তারা খ্রিস্টীয় ধর্মীয় পালন করা শুরু করে দিয়েছে, আমাদের বন্ধুপ্রতিম দেশ ভারতে
আজকে আপনারা মসজিদে ঘরটা আমি আসতে একটু নজর দিয়ে দেখলাম টিনের ঘর। বাংলাদেশে এখনো টিনের ঘরের মসজিদ আছে, যেটা আমার বিশ্বাস হয় না, কিন্তু আজকে নিজের চোখ দিয়ে দেখলাম। এরকম একটা মসজিদের ঘর আমাদের টিনের হতে পারে, সোনের হতে পারে, বিল্ডিং হতে পারে, কিন্তু আমার এই মসজিদের একটা টিন যদি কেউ খোলার সিদ্ধান্ত নেয়, আল্লাহর কসম করে বলে, দোয়াল আমরা যেটাই করি না কেন, আমরা আল্লাহর ঘরের টিন একজন মানুষ বেঁচে থাকা পর্যন্ত এইটা আমরা মানব না। একসাথে বলেন, আর একটু জোরে বলেন। ভারতে মসজিদের নূর, তারা অনেক সুন্দর মিনার বুলডোজার দিয়ে মসজিদগুলো ভেঙ্গে সেখানে মন্দির নির্মাণ করার তারা চেষ্টা করছে। 500 বছর ঐতিহ্য বাবরি মসজিদকে তারা ভেঙ্গে সেখানে রাম মন্দির বানিয়েছে। গোটা বিশ্বের একটা মসজিদ ভাঙ্গা মানে হলো মুসলমানদের কলিজাটা ভেঙ্গে দেওয়া। কথা বলেন ঠিক না ভাইরা? এখন যদি আমরা নীরবতা পালন করি, তাহলে ভারতের সীমারেখাটা পার হয়ে আমার এই দেশে তারা আক্রমণ করবে। গতকালকে এবং আগের দিন চাঁপাইনবাবগঞ্জে 3 বিঘা জমি পাড়ি দিয়ে এসে আমার এই দেশে যখন তারা কাঁটাতারের বেড়া দেওয়া শুরু করে দিয়েছিল, আমার এই দেশের বিজিবিরা চাঁপাইনবাবগঞ্জের জনগণকে সাথে নিয়ে, আর বিজিআর আগে নামকরণ করা ছিল, কিন্তু পরিকল্পিত বিডিআর হত্যাকাণ্ড ঘটানোর পরে সেনাবাহিনীদের 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করার পরে ওই কিছু লুটপাটকারীরা নাম পরিবর্তন করে বিজিবি রেখে দিয়েছে। গতকালকে সেই বিজিবিদের দাপটের কারণে ভারতের বিএসএফ লেজ গুটে পালাইতে বাধ্য হয়েছে। তার মানে হলো আমরা যত চোখ রেখে কথা বলবো, ইহুদি খ্রিস্টানরা লেজ গুটে পালাইতে বাধ্য হবে, কারণ মুসলমানদের একটি আওয়াজ হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার আওয়াজ মুসলমানরা যত জোরে দিতে পারবে, ইহুদি খ্রিস্টানদের অন্তরের ভিতরে প্রকম্পন তৈরি হয়ে যাবে। আল্লাহু আকবার আওয়াজ যত দিবে, ইহুদি খ্রিস্টানরা লেজ গুটে পালাইতে বাধ্য হবে। সুতরাং আজকের মাহফিলটা আমাদের একটা আওয়াজ, একটাই সিদ্ধান্ত, আমরা আল্লাহর ঘর মসজিদটাকে ভাঙতে চাই না, করতে চাই। আল্লাহর ঘর বিশ্বের যে কোনো দেশে যদি কেউ ভাঙার ষড়যন্ত্র করে, 1971 সালে দেশের মানুষগুলো মাথার রুমাল কোমরে বেঁধে বাঁশের লাঠি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ার মধ্য দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে আমরা পরাজিত করে লাল সবুজের একটা পতাকাটা আমরা উপহার পেয়েছি। 100 রক্তের বিনিময়ে দেশের স্বাধীনতা পতাকা আমরা যেমন পেয়েছি, ঠিক আবারও যদি প্রয়োজন হয় ভারতে যদি বিভিন্ন মসজিদ ভাঙ্গা শুরু করে, আবার আমরা মাথার রুমাল কোমরে বেঁধে রাস্তায় বেরিয়ে যাব। ভারতের কাছে আমরা মাথা নত করব না। একটা আল্লাহর ঘর আমরা ভাঙতে দিব না, দিব না, দিব না। কারা কারা আল্লাহর ঘরের পক্ষে আছেন, দু হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। হাত নামান। এই যে আমরা আল্লাহু আকবার বললাম, অন্তর থেকে বলুন তো, আল্লাহু আকবার বলাতে খুশি হয়েছে কে? একটু জবান খুলে বলেন কে? আর রাগ করেছে কে? শয়তান কি আছে? একসাথে আসলাম দুনিয়াতে, পেয়ে গেলাম আল্লাহর কোরআন, দিলাম কোরআনের দাওয়াত। ওই শয়তান আদম আলাইহিস সালামকে ধোঁকা দিয়ে জান্নাত থেকে বের করে দিল, ওয়াসওয়াসা দিল ডান দিকে বাম দিকে সামনে পিছন দিক থেকে। আল্লাহ বলেন, শয়তান তুমি যত ধোঁকায় দাও, ইমানদারকে কিনতে পারবে না, ইমানদারের কাছে যেতে পারবে না। আজকে ইমানদাররা কোরআনের দাওয়াত দিল, জালিমরা গ্রেফতার করলো, জেলখানায় নিল, ফাঁসির কাস্টে ঝুলালো, কিন্তু তাদের কাছে প্রাণ ভিক্ষাও চায় নাই। কথা বলেন ঠিক না ভাইরা? আমরা সেই বাড়িওয়ালা, আমরা পলাই না, চোরেরা পলায়। কথা বলেন ঠিক না ভাইরা? সুতরাং আমার এই দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা জান্নাতে ছিলাম, জান্নাতে আবার যাব। দুনিয়াতে এসে আল্লাহর আইন, সৎলোকের শাসন, শোষণ মুক্ত সমাজ গঠনের জন্য জবান খুলে বলুন তো, আল্লাহর কোরআনের দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? আজকে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী পৃথিবীতে নাই, তিনি কবরের ভিতরে ঘুমায়। মিজানুর রহমান আজহারি বাংলাদেশে এসেছেন, লক্ষ মানুষের ভিড় শুরু হয়ে গেছে। আল্লামা মামুনুল হক ময়দানে এসেছেন, লক্ষ মানুষের ভিড় শুরু হয়ে গেছে। এইভাবে মানুষের ভিড়ে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয়ে যাবে, ইহুদি খ্রিস্টানরা পালাইতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের একটাই সিদ্ধান্ত, আল্লাহর কোরআন যেখানে, আমরাও। কথা বলেন, আল্লাহর কোরআন যেখানে, আমরাও। আল্লাহর ঘর মসজিদ যেখানে, আমরাও। আবু জাহেলের দলের লোকেরা যেখানে, আমরা নাই, আমরা নাই।
তাহলে যতদিন বাঁচবো অন্তর থেকে বলুন তো কোরআনের পক্ষে থাকা দরকার আছে না নাই? আরেকবার বলেন, আছে না নাই? সেই জন্য সূরা আনফালের 3 নাম্বার একটা আয়াত তেলাওয়াত করেছি। যেহেতু আল্লাহর ঘর মসজিদ, মসজিদ শুধু পাকা বানাইলে হবে না, আমাদের ঈমান আগে পাকা বানান লাগবে। কথা বলেন। আল্লাহ রাসূল মসজিদের ভিতর থেকে নেতৃত্ব দিয়েছেন। আল্লাহ রাসূল যে মেহরাবে বসে খুতবা দিতেন, সেই মেহরাব শব্দের অর্থ হলো অস্ত্রাগার, মানে একটা মিনি ক্যান্টনমেন্ট। আল্লাহ রাসূল মসজিদ থেকে, ক্যান্টনমেন্ট থেকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সেনাবাহিনীদেরকে যেমন বলেছেন, ঠিক সাহাবীদেরকে বলেছেন তোমরা বেরিয়ে যাও। বদরে, উহুদে, খন্দকে, তাবুকে, হুনাইনে আল্লাহ রাসূল মসজিদ থেকে নেতৃত্ব দিয়েছেন। আগামী দিনে যদি মসজিদ থেকে আমরা নেতৃত্ব দিতে পারি, আল্লাহর কসম করে বলি, চোর, ডাকাত, রাহাজানি, জেনাখর, মদখর, গাজারুরা, আল্লাহর কসম করে বলি তারা পালাইতে বাধ্য হবে। কথা বলেন ঠিক না ভাইয়েরা? আমাদেরকে খালি বলা হয় মোল্লার দর মসজিদ পর্যন্ত। কে বলেছে? মোল্লার দর হলো আল্লাহর জান্নাত পর্যন্ত। আমরা মসজিদে যেমন যাই, পার্লামেন্টেও তেমন যাই। মসজিদে যেমন যাব, ডিসি অফিসে যাব। মসজিদে যেমন যাব, সংসদে তেমন যাব। মসজিদে যেমন যাব, ঠিক আল্লাহর আইন এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য ময়দানে ভূমিকা রাখবো। কথা ঠিক আছে তো ভাই? তাহলে আসুন 2টা কাজ আমরা করব। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি আমার জান্নাতে যেতে চাও, আল্লাহ বলেন আমার জান্নাতে যদি যেতে চাও, যতদিন বাঁচবা 2টা কাজ করবে। 1 নাম্বার, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। তুমি যদি মুমিন হও, বুঝবেন ভালো করে, তুমি যদি মুমিন হও, তুমি যদি ইমানদার হও, তাহলে তোমার 1 নাম্বার দায়িত্ব হচ্ছে নামাজ কায়েম করো। আমাদের দেশে কিছু জ্ঞানী আছে, কয় ভাই নামাজ না পড়লাম ইমান ঠিক আছে। কথা বলেন, আছে না নাই? কয় নামাজ না পড়লাম ইমান ঠিক আছে। আমি বলি যে জুতাও আমাদের কাছে রেডি আছে। বেটা তোমার নামাজ নাই, কিসের ইমান? ইমান যার নাই সেই বলতে পারে তার নামাজ নাই। ইমান যার আছে সে বলবে নামাজও আমার আছে। আমাদের ইমানও আছে, নামাজও আছে। মারহাবা জোরে বলেন। হয়নি? আরেকটা জোরে বলেন মারহাবা। ভাই এই মুখের কার মাফলার গুলো খোলেন, তোমরা খোলো তো বাবা, এটা মুখ থেকে খোলো। জান্নাতে চিনবো কেমনে তোমাদের বলো তো দেখি? মুখে খুলে ফেলো। জান্নাতে যদি তোমাদের না চিনি, আমাদের তো ওয়াজ করা বৃথা হয়ে যাবে। বাবা মুখ থেকে খোলো, 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 একদম ফাঁকা করে ফেলো মুখটা। মুখে শীত লাগবে না, কারণ মুখটা আমার আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ জোরে বলেন। শীত অর্ধেক কমে গেছে না? শীত অর্ধেক কমে গেছে না? অপেক্ষা করো, চাদরও খোলাও। আমি তাদের দিলের ভিতরে ভয় থাকবে, আমি আল্লাহর ইত্তাকুল্লাহ, ইয়া মানে হে আল্লাযিনা যারা আমানু ঈমান এনেছে, ইত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, হ্যাঁ ইমানদারগণ পৃথিবীতে যতদিন বাঁচবা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করবা। জবান খুলে বলুন তো আমরা ভয় করব কাকে? আল্লাহর বান্দারা আল্লাহকে যারা ভয় করবে তারা সন্ত্রাসী করবে না, জঙ্গিবাদের সাথে জড়িত হবে না, রাস্তার গম চুরি করে খাবে না, নিরপরাধ মানুষগুলোকে মিথ্যা সাক্ষ্য দিয়ে ফাঁসির কাস্টে ঝুলাবে না। তাদের দিলের ভিতরে যদি ভয় থাকে, আল্লাহর কারণ হলো আপনি দিনের আলোতে অন্যায় করবেন অথবা রাতের অন্ধকারে অন্যায় করবেন। সিসি ক্যামেরার চোখে আপনার কথাটা মনে পড়বে না, লোকেদের সামনে আপনি ধরা পড়বেন না, কিন্তু সবার চোখ ফাঁকি দেওয়া গেলে রে ভাই, একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না। আওয়াজ করে বলুন তো তিনি যেন কে? আল্লাহর বান্দারা, আপনি যদি ইমানদার হন, 40 কেজি ধান বিক্রি করতে নিয়ে যাবেন সিরাজগঞ্জ শহরের ভিতরে, নিয়ে যাবেন 39 কেজি, মন বলবে না আমার দাড়ি আছে, টুপি আছে, হজ করেছি, আমি যাকাত দেই, আমি 39 কেজি ধান আমি কেমনে বিক্রি করব? কারণ 40 কেজির টাকাই তো ক্রেতা আমাকে দিয়ে দিব। 39 কেজি আপনি ধান দিবেন না, বরং 40 কেজি ধান মাপার পরে আধা কেজি ধান আরো বেশি দিয়ে দিবেন। হঠাৎ যদি ওজনটা কমে যায়, তার মানে হলো ইমানদার যারা ওজনে কম দেবে না, ওজনে কম দেবে না। 2 নাম্বার হলো ইমানদার যারা ফাইল আটকায়া টেবিলের নিচ দিয়ে জোর করে ঘুষ খাবে না। রাতের অন্ধকারে গলির ভিতরে নিয়ে গিয়ে, ব্যাংকের নিচে গিয়ে, এলে অফিসারের নিচে গিয়ে যদি আপনি ঘুষ খান, কেউ দেখবে না। সিসি ক্যামেরা ফাঁকি দেওয়ার জন্য দোতলা থেকে নামায় নিচতলাতে নিয়ে আপনি ঘুষ খাবেন, 2 বিল্ডিং এর মাঝখানে নিয়ে যাবেন, কেউ দেখলো না, কিন্তু একজনই দেখে রে ভাই। অন্তর থেকে আওয়াজ করে বলুন তো তিনি কে?
এই জন্য আল্লাহ বলেন, বান্দারে শুনে রাখো, তুমি যদি ঈমানদার হও তাহলে তোমার দিলের ভিতরে কারো ভয় থাকবে না। আমি আল্লাহর ভয় যখন থাকবে, সুন্দরী রমণীকে পেয়ে গেলা তুমি একা একা, উঠানের মাঝখান দিয়ে চলে যাচ্ছে সে সুন্দরী রমণী, দেখে তোমারও ভালো লেগে গেল, রাতের অন্ধকারে পেয়ে গেলা তুমি একা। আমার প্রিয় ভাইরা মাঠের ভিতরে নিয়ে গেলা, হঠাৎ করে মাথার ভিতরে একটা প্রশ্ন ঢুকে যাবে, রাতের অন্ধকার, জ্যোৎস্নার আলো আছে মৃদু মৃদু, তারকারা যেগুলো হালকা হালকা আলো দেয়, দুনিয়ার মানুষগুলো ঘুমায়, গোয়াল ঘরের গরুগুলো নীরবতা পালন করে, বন্ধুরা বন্ধুর কাছে বেড়ায়, দোকানদাররা দোকানদারি করা নিয়ে ব্যস্ত, মা ব্যস্ত হয়ে গেছে সন্তানগুলোকে নিয়ে ঘুম পাড়াবে। আমি একটা সুন্দর রমণী পেয়ে গেছি মাঠের ভিতরে, আমি এখন তার সাথে খারাপ কাজ করতে যাব। হঠাৎ করে তুমি যদি ইমানদার হও, তোমার এই বুকের ভিতরে একটা ধাক্কা দিয়ে দেখবে ইম্পসিবল, নন এভার নো। আমার মা ঘুমাইতেছে, আমার খবর নিল না, আমার বাবা ঘুমাইতেছে, আমার খবর নিল না, বন্ধু অপেক্ষা করতেছে, আমি কেন গেলাম না? আমি মাঠের ভিতরে একটা সুন্দর মেয়েকে পেয়ে তার সাথে খারাপ ব্যবহার করব, তার সাথে আমার তো শরীয়ত পারমিট দেয় নাই, বিয়ের বন্ধনে আবদ্ধ হই নাই, তার সাথে যদি জেনা কাজ করার জন্য ব্যস্ত হয়ে যায়, দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যায় রে। কেরামান কাতিবিন, দুইজন সম্মানিত লেখক আমার সব কথাগুলো লিখে রাখতেছে। ওই যে দিলের ভিতরে ভয়টা ঢুকে যাবে আল্লাহর, ওই মেয়েটাকে ডাক দেয়া বলবে, বন্ডে বন্ডে ক্ষমা করে দাও, এতটুকু সময় তোমার সাথে যত অন্যায় করেছি, আল্লাহর রাস্তায় তুমি আমারে ক্ষমা করে দাও, কারণ তোমার সতীত্বের জায়গাতে আমি কলঙ্কের দাগ দেই নাই। একটু মারহাবা জোরে বলেন। এইটা হলো আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় যাদের দিলের ভিতরে থাকবে রে, থাকবে রে, আমার আল্লাহ তাআলা ডাক দে বলেন, তিনি তো হয়ে যাবেন ইমানদার মুসলমান। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কারণ হলো মরে যাবা যেদিন। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আল্লাহ বলবে, বান্দারে তোমার আমলনামা আজকে পাঠ করো, আমি দেখব তোমার আমলনামার ভিতরে কি আছে, আমি আল্লাহ কি দেখব না? আল্লাহর বান্দারা আজকে যারা মাহফিলে বসে আছেন, মা বোনেরা, রাতের অন্ধকারে আকাশ থেকে বৃষ্টির মতো কুয়াশার পানি টপ টপ করে মাথার উপরে পড়ে, শীতের কারণে শরীরটা ঠান্ডা হয়ে যায়, মুখের ভিতরে এসে গেছে জড়তা। এরপরেও যদি ভাবেন, আল্লাহ এই জমিনটা যেন আমার জন্য তুমি সাক্ষী বানায় দিও, আমি এখন যাত্রাতে নাই, জুয়াতে নাই, মেলাতে নাই, দোকানে নাই, এমনকি বাড়িতেও নাই, আল্লাহ তোমার কোরআন শোনার জন্য ঠান্ডা মাটির উপরে বসে আছি। সিরাজগঞ্জের ভাইরা ফিলিস্তিনের দিকে তাকাও, বৃষ্টির ভিতরে মানুষগুলো একটু ছাদ পায় না, পলিথিনটা পর্যন্ত তাদের নাই, প্রচন্ড কুয়াশা পড়া উপর থেকে, কম্বল গায়ে দিয়েছে মা, সন্তান ভিজে যাচ্ছে। টেলিভিশনের ভিতরে দেখলাম মা রুকুর হালাতে থেকে কলিজার টুকরা সন্তানটাকে বুকের সাথে ধরে রেখেছে হাড়ে। সন্তান টেক দে বলে, মা একটু কম্বল দাও। মা ডাক দে বলে, আব্বুরে কম্বল নাই, তোমার মায়ের বুকটা কম্বলের মতো তুমি ব্যবহার করো। আল্লাহর বান্দারা, তোমারে কত ভালো রাখলো, আল্লাহ তোমার কত সুন্দর নিয়ামত দিল রে, সেই নিয়ামত পাওয়ার পরে তুমি এখন বাড়িতে ঘুমাও, এই জায়গাটা তোমার জন্য সুপারিশকারী হয়ে যাবে। যার জন্য আমি আপনাদের কাছে এতটুকু জানাই দিতে চাইলাম, একদিন মরে যাব, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, মৃত্যু নামক ঘড়ির কাঁটাটা একদিন আমার কাছে আসবে রে, আমার জীবন থেকে হায়াতের রশিটা শেষ হয়ে যাবে। যেই মসজিদে আকসার মাহফিল, আজকে মসজিদে আকসার বারান্দাতে একটা পালকি রেখে দেওয়া হয়ে গেছে, পুরুষ যদি হয় 3টা কাপনের কাপড়, মেয়ে যদি হয়
5টা কাপড়ের কাপড় আনা হবে তোমার বাড়িতে, মসজিদের বারান্দার পালকিতে উঠা ঠান্ডা পানিগুলো গরম করে নি, এরকম চাদরগুলো একটা একটা করে খুলবে রে, পরম থেকে জুব্বা গুলো খুলে নেবে, কাপড় যদি টাইট হয় ব্লেড দিয়ে কাপড়গুলো কাটবে রে। 10টায় তুমি যদি মারা যাও, বিল্ডিং ঘরের মালিক আল্লাহর কসম করে বললাম আমি, শুনে নাও, বিল্ডিং ঘরের ভিতরে তোমাকে একটা বারের জন্য উঠাবে না, উঠাবে না। তোমার সন্তানগুলো ঘরের ভিতরে দিয়ে ঘুমাবে, তোমার বন্ধুগুলো ঘরের ভিতরে ঘুমাবে, সারাটা রাত উঠানের ভিতরে থাকবা, তোমার গায়ের উপরে শুধুমাত্র কাপড়ের 3টা কাপড় 5টা কাপড়, যে কাপড়টাতে একটা সেলাই দেওয়া হয় না, বিনা সেলাই। আমার ভাইরা একটাবারের জন্য কোনোদিন কি চিন্তা করে দেখেছো রে, একদিন আমাকেও 100% ওই খাটের উপরে ওঠা লাগবে। কেমনে থাকবো এই খাটের উপরে? আল্লাহ বান্দারা লম্বা করবো না, বিশ্বনবী আমার জান্নাতের জামিনদার, যেই দল করি না কেন মরে যেদিন আমি যাব, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নবীর নামে রাখবে কবরে। দুনিয়াতে নবীর দলের বিরোধিতা করলাম আমি, নবীর কথা শুনলাম না, নবীর দল করলাম না, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের দিকে আমার জীবনটাকে কাটাইলাম না, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, জেনা খাইলাম। আল্লাহর বান্দারা জেনা থেকে সকল প্রকার অন্যায় রাহাজানি করে আমার জীবনটা চালাইলাম। মনে রাখবা, দুনিয়ার জীবনে বিপদের মধ্যে পড়বা তুমি, কেউ না কেউ তোমারে বাঁচাবে। আল্লাহর কসম করে বলে রে ভাই, মৃত্যু যেদিন তোমার হয়ে যাবে, কবর জগতে রাখার পর তোমার জন্য কোনো মানুষ আপন হবে না। আমি এখানে আসার আগে মালয়েশিয়া থেকে আমার কাছে ফোন করে মাহফিলের ডেট চাইলো। বিদেশের মানুষগুলো আমার ভাইয়েরা ভিডিও ফোনের মাধ্যম দিয়ে 1 মিনিটের ভিতরে খবর পাওয়া যায়। আমেরিকা থেকে ফোন করলে খবর পাওয়া যায়, সৌদি আরব থেকে ফোন করলে 30 সেকেন্ডে খবর পাওয়া যায়। আমার গাড়িটা রাখলাম এই যে পাশে কবরস্থান হাফিজিয়া মাদ্রাসার মাঠের ভিতরে, আসতে দেখলাম অনেক লম্বা কবরস্থান। আবু বকর ভাইকে বললাম, ভাই এত লম্বা কবরস্থান, আমারে ডাক দিয়ে বলে না কি বলবো ভাই, সিরাজগঞ্জ সদরের যতগুলো মানুষ মারা যায় তাদেরকে রেখে দেওয়া হয় এই কবরস্থানের ভিতরে। আল্লাহর বান্দারা, বিবি আজকে তালা লেগে গেছে রে, এইখান থেকে মাহফিল শেষ করে তুমি রাস্তা বেয়ে কাঠের পুল পর্যন্ত যখন যাবা, একটুকে কবরের পাশে দাঁড়াবা, তোমার এই কানটাকে খাড়া করে দিয়ে দেখবা কবরের মানুষগুলোর কি তুমি কোনো কি আওয়াজ পাও? না না না, কোনো আওয়াজ পাওয়া যায় না। পাখির গুলোর কিসের মিসের শব্দ তোমার কানের ভিতরে বাজবে রে। তুমি কেন ভাবো না তোমার মা গেল এই কবরের ভিতরে, একদিন তোমার বাড়িতে তোমার মা ছিল সবচেয়ে বড় আপন। আল্লাহু আকবার, জোরে বলেন। তোমার বাবা গেল এই কবরের ভিতরে, তুমি কি জানো তোমার মতো সন্তানটার কাপন কেনার আগে তুমি কেন হিসাব করে দেখো না? তোমার বাবা ঈদের সময় যখন হয়ে যেত, তোমার মতো সন্তানটার জন্য পাঞ্জাবি কিনে দিত, প্যান্ট কিনে দিত, শার্ট কিনে দিত, একটা বার তো খবর নিলেন আব্বা আমার জন্য পাঞ্জাবির কাপড় কিনে দিলে, তুমি বলো তো দেখি তুমি কি নতুন কোনো কাপড় কিনেছো কিনা? আমরা সন্তানটা খবর নিলাম না, সারাটা জীবন নতুন জুতা পরার জন্য ব্যস্ত হয়ে গেলাম, আমার গর্ভধারিণী মায়ের একটা বারের জন্য পায়ের দিকে আমরা তাকালাম না। আল্লাহর বান্দারা পায়ে ধরে বলে গেলাম, জীবন নামক ঘড়ির কাঁটাটা একদিন বন্ধ হয়ে যাবে রে। মানুষগুলো নিষ্ঠুরের মতো রাখবে তোমার কবরে। ওই কবরের জগৎটা যদি আলোকিত করতে চাও, আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত একটা, মানব রচিত আইনগুলোকে পদদলিত করে আল্লাহর জমিনে কোরআনের সমাজ ব্যবস্থা আমরা যদি কায়েম করতে পারি রে ভাই, মা পাবে তার অধিকার, সন্তান পাবে তার ন্যায্য হিস্সা, প্রতিটা মানুষ সুখের নীড় খুঁজে পাবে, প্রতিষ্ঠান তৈরি হয়ে যাবে, মহিলা স্কুল হয়ে যাবে, মহিলা কলেজ হয়ে যাবে, মহিলা বাজার হয়ে যাবে। আল্লাহর ঘর মসজিদের ভিতরে মা বোনেরাও গিয়ে সালাত আদায় করবে। তার মানে হলো একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র, সুখী সমৃদ্ধশালী পরিবার, সুখী সমৃদ্ধশালী সমাজ যদি আমরা গঠন করতে চাই, জবান খুলে বলুন তো, যতদিন বাজব আল্লাহর কোরআনের পক্ষে কি আমাদের থাকা দরকার আছে না নাই?
আল্লাহর কোরআনের পক্ষে থাকবে যারা, আমার আল্লাহ তাদের জন্য সুন্দর করে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে শোনো, জান্নাতি মানুষ তারা হবে পৃথিবীতে যাওয়ার পরে দুইটা কাজের সিদ্ধান্ত যারা নিবে। এক নাম্বার হলো সৎ কাজের আদেশ দিয়ে দিবে, দুই নাম্বার হলো অসৎ কাজ থেকে মানুষগুলোকে বিরত রাখবে, তিন নাম্বার হলো জীবন চলার পথ পরিক্রমায় তুমিনুনা বিল্লাহ, যতদিন বাঁচবে তারা বিশ্বাস স্থাপন করবে আল্লাহর প্রতি। আল্লাহর বান্দারা একটু আমার দিকে তাকান, জবান খুলে বলুন তো, দুইটা হাত একজন দিলেন, তিনি কে? পা দুইটা দিলেন যিনি, একসাথে বলেন তো তিনি কে? চোখ দিলেন দেখার জন্য, কান দিলেন শোনার জন্য। একটু চিন্তা করে দেখেছেন, মুখটা যদি সামনে না দিয়ে মাথার পিছনে দিত কেমন হয়ে যেত, দেখতে ভালো দেখা যেত না? একটা চোখ যদি বড় থাকতো, একটা চোখ যদি ছোট থাকতো, দেখতে ভালো লাগতো না? এক একজনের চেহারা এক এক রকম, এক একজনের কণ্ঠ এক এক রকম, একজনই সৃষ্টিকর্তা, তার মানে হলো একজন আল্লাহ। মানুষগুলোকে সবাইকে কিন্তু গাড়ির মালিক বানায় নাই, কাউরে বানালো গাড়ির মালিক, কাউকে বানাইলো সুপারভাইজার, কাউকে বানাইলো ড্রাইভার, কাউকে বানাইলো বক্তা, কাউকে বানাইলো মাইকলা, কাউকে বানাইলো শ্রোতা। তার মানে এক একজনকে এক একটা মানুষ বানায়া আল্লাহ তাআলা প্রতিটা বান্দার খেদমত করার জন্য সৃষ্টি করে দিয়ে এত বড় নিয়ামত যে আল্লাহ দিলেন, জবান খুলে বলুন তো সেই আল্লাহর দুইটি কাজ, আকিমুস সালাত, এক নাম্বার হলো যতদিন বাঁচবো সালাত আদায় করব, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যতদিন বাঁচবো আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর জন্য আমি দান করে দিব। দুইটা কাজ যদি আমি করে যেতে পারি রে ভাই, আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ বলবেন, বান্দারে শুনে রাখো, দুইটা কাজ তুমি করে আমি আল্লাহর কাছে ফিরে এসেছো, যাও যাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। শুধু গুনাহ খাতা মাফ করে দিলাম না, ওয়াইদুখিলকুম জান্নাত, আমি আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দিলাম, যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে। কাটা হেরে ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা শুক্লা বহাইকে মহিতে। চাকরি করার আগে ছাত্র জীবনে লেখাপড়া করতে হয়, লেখাপড়া সফল হওয়ার জন্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়, পরীক্ষা শেষ করার পরে একটা সার্টিফিকেট পাওয়া হয়, সেই সার্টিফিকেটের বলে চাকরির জন্য দরখাস্ত দেওয়া লাগে। দরখাস্ত করার পর আমার ভাইয়েরা সুন্দর করে ইন্টারভিউ বোর্ড বসায়া ইন্টারভিউ পাস করে যে চাকরি পায় সে, চাকরি পায় যে বেতন পায় সে। আল্লাহর বান্দারা, এইটা যদি হয় দুনিয়ার নিয়ম রে ভাই, তাহলে আওয়াজ করে বলুন তো, আমার আল্লাহ একদিন বলবে, বান্দারে দুনিয়াতে পাঠাইলাম কি করেছো, কি করবে আল্লাহ সেটাও বলে দিয়েছেন। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, বান্দারে শুনে রাখো, দুনিয়াতে যাইবা, যতদিন বাঁচবা আমি আল্লাহর ইবাদত করবা। আমি আল্লাহর ইবাদত যদি করতে পারো, আমি আল্লাহ তোমার এইটা চাকরির জন্য আবেদন গ্রহণ করলাম। মরে যেদিন যাবা তুমি, তোমার আবেদনটা আমি যাচাই বাছাই করে দেখবো বানানে ভুল আছে কিনা। তার মানে ফরজ পড়েছো, সুন্নত পড়ো নাই, সুন্নত পড়েছো, নফল পড়ো নাই, যাকাত দেওয়া দরকার ছিল, যাকাত দাও নাই, কিন্তু আবেদন পত্রটা আল্লাহ তাআলা দেখবে। অনেক বান্দা তো নামাজি পড়ে নাই, অনেকে তো রোজা রাখে নাই, কিন্তু আমার বান্দা অন্তত মাসে একদিন, সপ্তাহে একদিন, প্রতিদিন 5 বার সেজদাটা দিয়ে আমি আল্লাহকে ডাক দিয়েছে। আমার আল্লাহ তখনই ডাক দেয়া বলবে, বান্দারে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কষ্ট হচ্ছে আপনাদের? একটু আল্লাহু আকবার বলেন, আর একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা লম্বা করব না,
কোরআনুল কারীমের সূরা আনফালের 3 নম্বর আয়াত, জান্নাতে যদি যেতে চান মা বোনেরা হৃদয় দিয়ে কথাগুলো শুনবেন। মা, আপনার দাম্পত্য জীবন শুরু হয়ে গেল, অনেক পুত্রবধূ আছে শাশুড়ির সাথে দুর্ব্যবহার করে, আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? সিরাজগঞ্জের পুত্রবধূরা শাশুড়ির সাথে মনে হয় খারাপ ব্যবহার করে না। আমার মা বোনেরা বুঝবেন ভালো করে, শাশুড়ি যারা আছেন তারা শুনে নেন, আপনার সন্তানকে বিবাহ করানোর পরে দারোগাগিরি করবেন না, ওসিগিরি দেখাবেন না। কারণ হলো আজকে অনেক ওসি জান বাঁচাইতে ব্যস্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক না ভাইয়েরা? আমি এখানে আসার আগে উত্তরা থানার ওসি পলাইছে, তার মানে হলো জনগণের সাথে দীর্ঘদিন দুর্ব্যবহার করার কারণে জনগণের কাছে যেতে পারে না। আর জনগণ চালাক হয়ে গেছে, বেশি পুলিশ কথা বললে জুতা খুলে মারে। কথা বলেন ঠিক না ভাইয়েরা? বেশি জুলুম করা লাগে না। তার মানে হলো মা বোনেরা, পায়ে ধরে বলে গেলাম আপনাদেরকে, আপনার ছেলের বিয়ে দিলেন আপনি, ওই সন্তানটা যেমন আপনার গর্ভে থাকার সময় কষ্ট পেয়েছিলেন আপনি, মা যে মেয়েটাকে বিবাহ করে আনলেন আপনার বাড়িতে, ওই মেয়েটার মাও কিন্তু একই কষ্ট পেয়েছিল গর্ভে থাকার সময়। সিরাজগঞ্জের ভাইয়েরা একটু আওয়াজ করে বলুন তো, ছেলে এবং মেয়ে দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন কে? ছেলে দিল আল্লাহ, কাউকে দিল মেয়ে, কাউকে ছেলেও দেয় না মেয়েও দেয় না। ছেলে মানুষ আপনি হয়েছেন, একটা মেয়েকে বিবাহ করে আনার পরে তার সাথে খারাপ ব্যবহার করবেন না। আমার দেশের অনেক যুবক যৌতুকের কারণে মেয়ের সাথে কৌতুক করে বাসর রাত্রিতে মেরে ফেলে দেয়। আহারে, যুবকেরা মদ খায়, যুবকেরা গাঁজা খায়, 500 টাকা মায়ের কাছ থেকে চাওয়ার পর ওই মা যদি 500 টাকা না দেয়, মায়ের গলাতে ছুরি চালায় মাদকাসক্ত একটা সন্তান। সিরাজগঞ্জের যুবকেরা কান ফালায় শুনে রাখো, আমি রাকিবুল ইসলাম আগামী বছর বাঁচবো কিনা জানি না, তোমাদের পায়ে ধরে বলে গেলাম, মায়ের সন্তান হিসেবে মায়ের সাথে দুর্ব্যবহার করবে না, আমার সাথে দুর্ব্যবহার করবে না, মাদকের সাথে জড়িত থাকবে না। সদর থানার ওসি তোমাকে খুঁজবে, গ্রেপ্তার করে নিয়ে যাবে, এক সময় তোমার মৃত্যুদণ্ডের রায় হয়ে যাবে। যুবকরা তুমি বুঝবে না, বুঝবে না, প্রতিটা সন্তান যখন গ্রেপ্তার হয় মায়ের মনে শান্তি থাকে না রে, মায়ের মন একদম পাগলের মতো হয়ে যায়। কারণ হলো প্রতিটা মা তার সন্তানটাকে অনেক বেশি ভালোবাসে। যদিও সন্তান চোর হয়, যদিও সন্তান ডাকাত হয়, মায়ের মনে সন্তানের জন্য অনেক মায়া আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। যুবক, তোমার জানাই দিয়ে গেলাম, মদের সাথে জড়িত হবে না, গাঁজার সাথে জড়িত হবে না। যেই বন্ধু তোমারে খারাপ ভাবে মদ খাওয়ায় তার সাথে বন্ধুত্ব তৈরি করবে না। পায়ে ধরে বলে গেলাম, সকল প্রকার নেশার হাত থেকে তুমি দূরে থাকবে, 1 নম্বর অনুরোধ। 2 নম্বর হলো মা বোনেরা, আপনি পুত্রবধূর সাথে কখনো খারাপ আচরণ করবেন না। ওই মেয়েটা অন্যের বাড়িতে থাকার সময় ঝাল খেত একরকম, লবণ খেত একরকম, আপনার বাড়িতে আসার পরে আপনি একটু ঝাল কম খান, হঠাৎ করে ঝালটা বেশি হয়ে গেছে তরকারিতে, যার কারণে মেয়ের সাথে দুর্ব্যবহার করবেন না। ওই মেয়েটাকে আপনি যদি আপনার মেয়ের মতো মনে করেন শাশুড়ি, তাহলে আল্লাহর কসম করে বলে রে ভাই, যে মা তার পুত্রবধূকে নিজের মেয়ের মতো মনে করবে, দেখবেন কোনোদিন ওই শাশুড়ির সাথে পুত্রবধূর গন্ডগোল হবে না। কথা বলেন ঠিক না ভাইয়েরা? পুত্রবধূকে বললাম, বোন রে শোনো, তুমি তোমার মায়ের সাথে কখনো খারাপ ব্যবহার করো না, তোমার মাকে কখনো অন্যের বাড়িতে রাখো না। বোন রে, কেমন করে তোমার স্বামীকে বুঝায়া তুমি তোমার শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রাখার জন্য ষড়যন্ত্র করো। বোন রে, তুমি কি জানো, একদিন তোমার বিয়ে হয়ে গেছে, তোমার গর্ভেও কিন্তু একদিন সন্তান আসবে। সিরাজগঞ্জে একটা কথা আছে, হাল যেদিকে যায় পিছনের হালও ঠিক একই দিকে যায়। বোন রে, তুমি তোমার শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখলা, একদিন এমনও তো হতে পারে তোমারও তো স্থান হয়ে যেতে বৃদ্ধাশ্রমে। বোন রে, তোমারে জানাই দিয়ে গেলাম, শাশুড়িকে তুমি তোমার মায়ের মতো মনে করবা। তার মানে হলো পুত্রবধূকে শাশুড়ি মনে করবে মেয়ের মতো, আর পুত্রবধূ মনে করবে শাশুড়িকে মায়ের মতো। তাহলে দেখবেন ওই পরিবারে কোনো দিন আর
কলহ বিবাদ থাকবে না। ওই দুইজন আমার প্রিয় ভাইয়েরা, শাশুড়ি পুত্র বধূর সাথে যেই সংসারে মিল আছে রে, ওইটা হলো সোনার সংসার, সোনার সংসার। সিরাজগঞ্জের মা বোনেরা, একটাই শুধু নসিহত আমি আপনাদেরকে করে গেলাম, 5 ওয়াক্ত সালাত আপনারা আদায় করবেন। নামাজ আদায় করার পরে পর্দাতে আপনি থাকবেন। ছোট্ট সন্তান 3 বছর বয়স যখন হয়ে যাবে, হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করে দিবেন। মাদ্রাসার মক্তবে, নুরানি মক্তবে আপনারা ভর্তি করে দিয়ে দিবেন। আপনার সন্তান সকাল হয়ে গেলে সুন্দর করে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করবে। আল্লাহর সন্তানরা সুন্দর করে যখনই কোরআন তেলাওয়াত করবে রে, মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। মাদ্রাসায় ভর্তি করে দিবেন, দুনিয়াতে আপনি শান্তি পাবেন। মরে যাওয়ার পরেও আপনার সন্তান আপনার লাশ কাঁধে করে নিয়ে জানাজা নামাজের ইমামতি করবে। জানাজা নামাজ শেষ করার পরে কবরের ভিতরে লাশটা নামানোর পর সবাই যখন ছেড়ে যাবে আপনার কবর, কিন্তু আপনার আলেম সন্তান, হাফেজে কোরআন সন্তান আপনাকে ছেড়ে চলে যাবে না। কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, আল্লাহ আমার মা আমার জন্য কত কষ্ট করে জীবন চালাইছে, আজকে আমার সুখ হয়ে গেল, আমার মা নাই। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইলাম, মায়ের কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দাও। সূরা ফাতিহা তেলাওয়াত করবে, দরুদ শরীফ পড়বে। এক পর্যায়ে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তানের চোখ বেয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়বে। আল্লাহ তাআলা তখনই ডাক দেয়া বলবে, বান্দারে কাঁদবা না, কাঁদবা না। তোমার চোখের পানি নাকের ডগে আসার আগে আমি আল্লাহ তোমার মা বাবার কবরে আযাব মাফ করে দিলাম। মুসলমানের মতো আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, শেষ কথা বলে গেলাম, আপনার সন্তানের বয়স যখন 5 বছর হবে, মা মসজিদে পাঠিয়ে দিবেন সালাত আদায় করার জন্য। একদিন 2 দিন সালাত আদায় করতে করতে দেখবেন আপনার সন্তানটাকে আর কাউকে সাথে মসজিদে দিতে হবে না। আজান হওয়া মাত্র আপনার সন্তান মসজিদের ভিতরে চলে যাবে। মা বাবার জীবন ধন্য হবে তখন, গর্ভের সন্তানটা যখন 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। সেই জন্য আমি আজকে আপনাদের কাছে সূরা আনফালের 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। যুবকদেরকে বলে গেলাম নামাজ কায়েম করবা, মাদেরকে বলে গেলাম নামাজ কায়েম করবা, বাবাদেরকে বলে গেলাম নামাজ কায়েম করবা। 2 নাম্বার হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ যে সম্পদটা দিয়েছে রে ভাই, সেখান থেকে একটা অংশ আল্লাহর ঘরের জন্য দান করে দিয়ে দেবেন। 5টা মিনিটের ভিতরে আমি আলোচনা শেষ করে দিব। আল্লাহর বান্দা, কার মা নাই, কার বাবা নাই, কার দাদা কবরের ভিতরে ঘুমায়, কার দাদি কবরের ভিতরে ঘুমায়। আল্লাহর ঘরটা টিনের ঘর আছে, বিল্ডিং হবে। আল্লাহর ঘরটাকে আমরা ভালোবাসবো।